এই সরে যা কুচি বর্তমান দিনে মানুষ অনেক সচেতন হয়েছেন। আগে সাপ দেখলেই আগে লাঠি বের কর, সাপ দেখলেই আমাদেরকে ফোন করে বা বন্ধন করে ফোন করে করে একটা প্রচেষ্টা তারা দুটো বার করছি দুটো। এখানকার মানুষজনকে ধন্যবাদ জানাবো যারা আমাকে ডেকেছেন। আর মুভিটা কাজ ছিল একটু যদি বলেন আপনার নাম? আচ্ছা, যার মুভি একটু সুকেশ, হ্যাঁ আচ্ছা, আপনি একটু আসুন আমার কাছে আসুন। আপনি ভাই আসুন, আপনি আপনার পাশে আসুন। এই কাকুর মুভি, কাকুর নাম চক্রধর মাইতি। চক্রধর মাইতি ওনার নাম, ক্যামেরার দিকে আপনার চক্র এরা এরকম সাপ বা মাছ এসবই খায়। এরা হচ্ছে প্রকৃতির বন্ধু। এই যে এই সাপটা যদি বেড়ে যায় তাহলে আপনার পুকুরে ছোট মাছ কিন্তু থাকবে না। প্রকৃতি বাঁচাতে প্রত্যেকটা প্রাণী প্রকৃতির জন্য প্রয়োজন। এবং আমরা কি করি, আমরা ঈশ্বরে বিশ্বাস করি তো আমরা সবাই। ঈশ্বর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন তার প্রয়োজনীয়তা অনুযায়ী সৃষ্টি করেছেন। যেমন আপনার মাঠে যে খাবার আছে সেই খাবারটাকে সুরক্ষিত রাখবে কে? এই সাপ। আপনার জন্য প্রয়োজনীয় যে ওষুধ তৈরি হবে সেই ওষুধটা কোথা থেকে পাবেন? এই সাপের বীজ থেকে পাবেন। সেই জন্য প্রকৃতির প্রত্যেকটা প্রাণীকে বাঁচাতে হবে। বলছিলেন যে কুকুরাহাটিতে একজন নাকি সাপ ধরে, আমি তার নাম বলে দিচ্ছি। তার নাম হচ্ছে কি গোপাল দাস। আমার নাম গোপাল শান্তি, ওর নাম গোপাল দাস। উনি অনেক বয়স্ক মানুষ, দীর্ঘদিন এই ফিল্ডে চাকরি করেছেন এই সাপ ধরা। সাপগুলো ধরে নিয়ে এসে কি করেছে আপনারা কেউ জানেন না, সাপগুলোকে বিক্রি করেছে। এই কথাটা আমাদের কাছে খবর এসেছে, রিসেন্টলি আমি জানতে পেরেছি। আমি এবং আমাদের বন দপ্তরের কাছে খবর গেছে। আর উনি যেটা করেন যে ওয়াইল্ড অ্যানিমাল মানে এই সাপগুলোকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করেন, যেটা সম্পূর্ণ বেআইনি কাজ। আপনি যদি খাঁচার মধ্যে টিয়া পাখি শালিক পাখি রেখে পুষেন সেটাও বেআইনি কাজ। আপনি যদি এই সাপ বলুন বা কোনো প্রাণীকে মারেন বা খান, যেমন ধরুন আমরা অনেকে কচ্ছপ খাই, তো কচ্ছপ খাওয়ারও সেম শাস্তি। কোনো বন্য প্রাণী খাওয়া যায় না, মারা যায় না। বক, ডাক পাখি, অনেকে দেখবেন বন্ধু নিয়ে বেরিয়ে পড়ে প্রচুর প্রচুর ডাক পাখি, বক এগুলোকে মেরে ফেলে। এগুলো একদম করতে দেবেন, ঠিক আছে? যদি কেউ করে আমাদেরকে ফোন করবেন, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কারণ প্রকৃতির প্রত্যেকটা প্রাণী যদি না থাকে দেখবেন কোনো না কোনো একটা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। তাই প্রত্যেকটা প্রাণী বাঁচানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে প্রকৃতি সুন্দর চলে, ঠিক আছে? আচ্ছা, বেশি কথা নয়, এটা অবশ্যই বিপজ্জনক, হিংস্র নয়। এরা নিজে থেকে কাউকে আঘাত করতে চায় না। এরা বিপদ বুঝলে যখন তখন এরা একদম এরা হচ্ছে গিয়ে আমার মনে হয় আর বাচ্চা বাচ্চা নেই, এবার মনে আমাকে মরে যেতে হবে, আমাকে মনে মেরে ফেলবে, তখনই এরা কিন্তু আক্রমণ করতে যায়। তার আগে কিন্তু এরা মানুষ বলুন কোনো বড় প্রাণীকে আক্রমণ করতে চায় না, কারণ এদের বিষটা হচ্ছে এদের খাওয়ার জন্য প্রয়োজন। এরা হচ্ছে বিষটা হচ্ছে কোনো প্রাণীর শরীরে ঢেলে দিয়ে তাকে নিজের পাশে আনে, তারপরে এরা খাবার খায়। আর এটা হচ্ছে একটা কেউটে সাপ। এর বিষ হচ্ছে নিউরোটক্সিক বিষ। এর বিষ শরীরে গেলে জ্বালা যন্ত্রণা হবে এবং তারপর আস্তে আস্তে হার্টের উপরে অ্যাটাক করবে এবং রুগী মারা যাবে। সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টার মতো সময় পায়। রিসেন্টলি জগৎপুর, বেতকুন্ডু জগৎপুরে একটা ঘটনা হয়েছে। একজন মহিলা মাঠে কাজ করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন। সাপের কামড় খাওয়ার পরে উনি বাড়িতে বসে বসে পিতা পরমেশ্বরের সাধনা করছেন। তারপরে কি হলো, 2 ঘন্টা পর যখন বুঝতে পারছেন যে এবার মনে হয় আর আমার সহ্য করা যাচ্ছে না, বাড়িতে জানিয়েছে, ততক্ষণে রাস্তায় যেতে যেতে উনি মারা গেছেন। তো কি করবেন, কোনো সাপের বাইট হলে বা কোনো সময় হয়তো আপনি বুঝতে পারেননি কি কামড়েছে, আপনি কোনো রকম সময় নষ্ট না করে সোজা মহকুমা হাসপাতাল আছে, হলদিয়া মহকুমা হাসপাতাল আছে, সেখানে যাবেন, অথবা যে কোনো গভর্নমেন্ট হাসপাতালে যাবেন। ভুল করে কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাবেন না। অনেকে বলেন না, সোজা গভর্নমেন্ট হাসপাতালে নাকি একজন প্রাইভেট ডাক্তার এসে ভালো ট্রিটমেন্ট করে, যেগুলো পুরো ধারণা। সোজা গভর্নমেন্ট হসপিটালে যাবেন, কোনো বাঁধাবাঁধি করবেন না। বাঁধলে ধরুন চন্দ্রপোড়া যদি কামড়ায়, বাঁধলে সেক্ষেত্রে কি হবে, ওই জায়গাটা ক্ষত হয়ে যাবে, হতে পারে ওই অংশটা কেটে বাদ দিতে হবে, ঠিক আছে? কোনোভাবে বাঁধাবাঁধি করবেন না। সাপের কোনো বাইট হলে সোজা পেশেন্টকে বাইকে তুলে নিয়ে যান, ঠিক আছে? থেকে ধন্যবাদ। দেখেছেন ওরা কিন্তু খুব আবছা দেখে, খুব আবছা দেখে। যেটা নড়ছে সেটা ছাড়া বিশেষ কিছু দেখতে পায় না। আমার নিচের পাটাকে কিন্তু দেখতে পায় না, বুঝতে পেরেছেন? চাপা কোথায়
লেজ দিয়ে